আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজকে আমাদের বিষয় আমাদের উৎসব। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব থাকে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকমের উৎসব দেখা যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রাম ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি করা হয়। বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। যেমন ফুল সংগ্রহ করা, অনেক রকমের সবজি দিয়ে পাচন রান্না করা হয়, মজার মজার খেলাও করা হয়। মুসলিমদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন বাড়িতে বাড়িতে ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে, এভাবেই একে অপরের সাথে আনন্দ বিনিময় করে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেক বাড়িতে আলপনাও আঁকে। খ্রিস্টানরা ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগানো হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্টা ক্লজ এসে তাদের উপহার দিয়ে যাবে। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে পূর্ণিমার দিনে এই উৎসব পালন করা হয়। এই দিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রকমের প্রদীপ জ্বালানো হয়। এছাড়াও কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক। জন্মদিন, বিয়ে, এই ধরনের উৎসব। নানা রকম উৎসবে আমাদের সবাইকে এক করে রেখেছে। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছ? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা ইভান, বলো তো দেখি নববর্ষ কাকে বলে? পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য যে উৎসব করা হয় তাকে নববর্ষ বলে। মারুফ, এইবার তুমি বলো নববর্ষের দিন শহরে গ্রামে কি হয়? নববর্ষের দিনে গ্রামে শহরে বৈশাখী মেলা বসে। স্নেহা, তুমি বলো তো ঈদের দিনে মুসলিমরা কোথায় নামাজ পড়তে যায়? ঈদের দিনে মুসলিমরা ঈদগাহে নামাজ পড়তে যায়। মেহেক,
তুমি বলো, ঈদুল আজহা কাদের উৎসব? ঈদুল আজহা আমাদের মুসলিমদের উৎসব। ওয়াহিদ, এইবার তুমি বলো, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কোনটি? হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা কোন সময় হয় বলো তো দেখি রুহানি। দুর্গাপূজা হয় শরৎকালে। মুশফিক বলো, কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? 25শে ডিসেম্বর বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো হয়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় বলো তো স্নিগ্ধা। বৈশাখ মাসে পূর্ণিমার দিন বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিয়েছো। আর এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম বলো তো? এই গল্পটা পড়ে আমরা বুঝলাম যে আমাদের সবারই কিছু নির্দিষ্ট উৎসব আছে, আর এই উৎসবগুলো আমরা কিছু নিয়ম নীতির মাধ্যমে পালন করে থাকি। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।